ফুডলা একটু বেশি প্রিয়। আমি এখন কাচ্চির আলু কাটতেছি। দেখেন কাচ্চির আলু কিভাবে কাটা যায়। কাচ্চির আলু এইভাবে ছিলবেন, ছিললা কাচ্চির আলু একটু বড় করে সাইজ করা লাগে। ছোটো সাইজ করলে আলুটা সুন্দর হয় না, গলে যাওয়ার চান্স আছে। এই জন্য আমরা কাচ্চির আলুটা এভাবে ছিলব। ছিলার পরে দেখেন আমি কীভাবে পিস করি, এইভাবে আপনারা পিস করে নেবেন। দেখেন দেখেন আমি কীভাবে পিস করতেছি, এভাবে পিস করে নেবেন। দেখুন পিসগুলো আমার ছোটো আলুটারে 2 টুকরা করে নিলাম, বড়োটারে 3 টুকরা করলাম। দেখেন সাইজগুলো কত সুন্দর হয়েছে। এভাবে পিস করে ধুয়ে হালকা লবণ দিয়ে একটু ভেজে নেবেন। এখন আমি আলুটারে দিয়ে সুন্দর করে দেখেন আমি আলুটা দিয়ে দিতেছি। ধোয়ার পরে আমি পাত্রে উঠাবো, আমি ধরে ধরে পাত্রে উঠাবো। গরুর কাছে আমি এখন স্বাদ মতো লবণ আলুতে মেখে রেখে দিব 5 মিনিট, যাতে লবণটা আলুতে ভিজে। লবণটা মেখে হয়ে গেছে। কুকারি মাংসটা মাংসের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন আমি তেলটা পরিমাণ মতন দিব। কথা আমি তেল দিলাম, পেঁয়াজটা একটু হালকা লাল করবো, করার পর আমি মশলা অ্যাড করবো। তখন জি বন্ধুরা, এবার আমরা যে কাচ্চিটি রান্না করব সেটা অবশ্যই এই রাঁধুনি রেডিমিক্স কাচ্চি মশলা দিয়েই আমরা রান্না করব। অবশ্যই আমরা এবারে একটু ব্যতিক্রম ধরনের কাচ্চি রান্না করব। অবশ্যই আমাদের আগের ভিডিওগুলোতে দেখছেন যে কিরকম ভাবে কাচ্চি রান্না করি। এবার একটু ব্যতিক্রম ধরনের রান্না করার চেষ্টা করব, যেরকম বিয়েবাড়ির স্টাইলে কাচ্চিগুলা কিভাবে রান্না করে সেই স্টাইলে রান্নার চেষ্টা করব। যদিও বিয়ে বাড়িতে অনেকগুলো মশলার উপকরণ থাকে, এর মধ্যে জাফরান একটি, জাফরানও দেওয়া থাকে, কিন্তু দেখা যাচ্ছে আমরা জাফরান আলু বাখারা এগুলা ছাড়াই কিভাবে সহজে আপনি সহজ পদ্ধতি বিয়ে বাড়ির স্টাইলে কাচ্চিটা রান্না করতে পারেন সেই জিনিসটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত। উপকরণের মধ্যে এখানে আমরা তেল নিয়ে নিয়েছিলাম, তেলের সাথে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজের সাথে আদা কুচিটি একটু ভালোভাবে আমরা ব্যালেন্স করে নিয়েছিলাম আগে থেকে। সেই ব্যালেন্স করে আদা কুচিটি আমরা আবার দিয়ে দিচ্ছি। এগুলাকে একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে এটার একটা আলাদা ফ্লেভার বের হয়। এবার আমরা নিয়ে নিব স্বাদ মতো লবণ। লবণটা আমরা একটু মোটা লবণ ইউজ করলাম। আপনারা চাইলে চিকন লবণটা ইউজ করতে পারেন।
সাথে নিয়ে নেব এখন মরিচ ফাঁকি। মরিচ ফাঁকিটা আপনার পরিমাণ মতো এক থেকে 1.5 কাপ নিয়ে নেবেন। এবার সাথে নেব হচ্ছে এটা হচ্ছে ধনিয়া ফাঁকি, দেখতে পাচ্ছেন 2 চামচ ধনিয়া ফাঁকি নিয়ে নিলাম, যাতে এটা ঘ্রাণটা একটু বেড়ে যায়। তারপরে এই সকল উপকরণগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকলাম যেন একটু লালচে ভাব আসে। হালকা লালচে ভাব আসার জন্য দেখতে পাচ্ছেন যতটুকুই লালচে ভাব এসেছে দেখতে ততটুকুই ভালো লাগছে। এরপরে দিয়ে দেব আমাদের যে মেন রাঁধুনি রেডিমিক্সের কাচ্চি মশলা। এই যে কাচ্চি মশলাটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পুরোটাই কাঁচি মশলা পুরোটাই দিয়ে দিলাম এখানে। তারপরে কি কি দিছো গো? আমরা মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করলাম। মশলাটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে আসি। দেখেন কালারটা কত সুন্দর। মশলাটা কষাইলাম, আগে ভাজে নিলাম তেলে ভাজার পরে এখন আমরা পানি দিলাম একটু, পানি দিয়ে একটু ভালো করে কষাই নিলাম। এখানে আমরা গরম মশলা, এলাচি দিয়ে দিলাম। মশলার দিতে মশলা আছে, তারপরেও একটু আমরা অ্যাড করলাম, তো ফ্লেভার ভালো আসবো। দিয়ে দিলাম টক দই দিয়ে দিব। স্বাদ মতন টক দই দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর। আপনারা ডাইলের চামচের 1 কেজি চালের ভিতরে আপনি 3 চামচ টক দই দিতে পারেন। টক দই স্বাদ মতন দিয়ে দিলাম। কাছের ভিতরে একটু চিনি অ্যাড করা লাগে। আমি এখন 4 চামচের 2 চামচ চিনি অ্যাড করলাম। দেখুন চিনি অ্যাড করলাম। এখন আমাদের এই মশলাটা ভালো করে কষাতে হবে। আপনাদেরকে আমরা দেখাবো কীভাবে কষায়। কষার পরে কালারটা সাইজ করে কেটে আনছি। দোকানদারি কেটে দিছে আমাদেরকে সাইজ করে। সুন্দরটা দেখলাম। আমাদের মাংসগুলো আমরা ধুয়ে নিয়ে গরুর মাংস বেশি ধোয়া লাগে না, 2 ধোয়া দিলে সুন্দরভাবে যথেষ্ট হয়ে যায়। মাংস বেশি ধোয়া দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। মশলাটা কষিয়ে আসছে, কত সুন্দর কালার। দেখেন কালারটা কত সুন্দর, বুঝছেন? দেখেন কালারটা কত তাড়াতাড়ি রান্না করা লাগবে, সময় নেই আমাদের হাতে। এই জন্য আমি ফুচকাটা কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি তাড়াতাড়ি খাইতে চান তাহলে কুকারে দিয়ে দিবেন, মাংসটা গালাইবেন, পাতিলে সাজায় রান্না করবেন। আবার পাতিলেও মাংসটা গালাইয়া সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। মশলার কালারটা কত সুন্দর হয়ে এসছে দেখলেন। এখন আমরা মাংসটা ছেড়ে দেব।
কষায়া দেখুন এখন আমরা একটু নেড়ে চেড়ে মাংসের ভিতরে মশলাটা সুন্দর করে অ্যাড হয়। নাড়াচাড়া দিয়ে পরে আমরা একটু হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলু ভাজবে এখন কড়াইটা গরম হলে আমরা আলুটা ভাজবো। দেখেন কালারটা একটু মশলাটা কষাই নিলাম, আপনারা এইভাবে কষাই নেবেন, ঠিক আছে। আমরা একটু পানি দিব, তাড়াতাড়ির জন্য আমি কুকারে দিয়েছি, ঠিক আছে। আপনারা আমি কুকারে দিয়ে রান্নবেন, ঘরে ঘরোয়াভাবে খাবেন, সুস্বাদু একটা কাচ্চি খাবার, অল্প সময়তে মজাদার একটা খাবার। দেখেন আমি পরিমাণ মতন পানি অ্যাড করলাম। কাচ্চির মাংসটা একটু ভালো করে সিদ্ধ হইতে হয়, ভালো করে না সিদ্ধ হইলে মাংসটার ভিতরে রোদ যায় না, মশলা ঢোকে না ছটকারে। দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি আলুতে তৈরি অ্যাড করবো। এখন আলুটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে আমার আলুটা দিয়ে দেবো, আলাদা করে উঠাবো। আমি মধ্যম আঁচে ঢেকে দিব, যাতে আলুটা সুন্দরভাবে কালারে আসে। দেখেন মনে কালারটা দেখুন বলতে আইতেছে। আমি এখন ওটা ঢেকে দেবো। আমি 4 শীষে নামাই ফেলবে, একটু শীষ একটা বেশি দিব, যাতে কুকার এই ফুচকাটা আমার সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুটা ঢেকে দিব। এখন ডাকনাটা খুলে নিলাম। আলু আমি একটু আলুটাই করি ছেড়ে দেবো, আলু কুচি ছেড়ে দেবো। আবার ডাকনাটা ঢেকে দেবো। দেখেন একটা শীষ দিয়ে বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর আরেকটা শীষ দিবে। এখানে আমাদের শীষটাই মাত্র বন্ধ হলো, তারপরে আরেকটা শীষ দিবে। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, কালারটা দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে। দেখেন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আলাদা আলাদা খাই নেবে। তেলটা ঝরাই ঝরাইয়া দেখেন। এখন আমরা পেঁয়াজ কুচিগুলাই বাদামি কালার করে দিয়ে দিবে, পরিমাণ মতন পেঁয়াজ কুচি আমরা ভাজা ভাজা করবো, বাদামি কালার করবো পেঁয়াজ কুচি। দেখেন আমরা যে মাংসটা কুকারে দিয়েছিলাম, কুকারের মানে এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা মাংসটা
কালারটা দেখছেন? তাড়াতাড়ি শর্টকাটে কাচ্চি রান্না করবো। মাংস আমরা কতদিনের পানি দিয়ে শুকাইয়ে আমরা এখন অ্যাড করব রসুন। গরুর মাংস কাচ্চি, রসুন দিয়ে আমরা কাচ্চিটা রান্না করব গরুর মাংস। এখন আমরা আলুটা ভেজছি, আলুটা এটার ভিতরে একটু কষাই নেব। মশলাটা আলুটার ভিতরে যাবে, সুস্বাদু হবে, এরকম লাগবে। দেখেন, এটা একটা নতুন পদ্ধতি কাচ্চি রান্না। আপনারা ঘরে বসে রান্না করে ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবেন। দেখেন আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার ভেজে গেছে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। দেখেন দেখেন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তেলটা যদি জোরে আমি কিনারে চাপাই দিয়েছি। আমাদের দেখেন আমাদের কাচ্চির মাংসটা কত সুন্দর, রসুন দিয়ে আলু দিয়ে আমরা মটরশুঁটি দিয়ে একটা নতুন করে কাচ্চি রান্না কত সুন্দর। কালারটা মাখা মাখা হয়েছে, কত সুন্দর দেখেন কালারটা। দেখেন পানি দিয়েছি, চাল সিদ্ধ করবো। আর পানিটা বরফ দিয়ে নিবে, বরফ। দেখেন পানিতে লবণ দিতে হবে, পানিটা বরফ আইছে। এখন আমরা পানিতে 1 মুঠা অথবা পরিমাণ মতন লবণ দিতে হবে। এই লবণটা আমাদের চালের লগে যেটা প্রয়োজন থাকবে, বাকিটা পানির লগে চলে যাবে। স্বাদ মতন 1 মুঠ লবণ দিতে হবে। এখন আমরা কাচ্চির এই যে মশলাটা আছে শাহি জিরা, এটা অ্যাড করতেছি। সব মশলা মিলাইয়া শাহি জিরা অ্যাড করতেছি। আমরা কিছু মশলা অ্যাড করে দিলাম, চুলা আঁচটা কমাই দিলাম। এখন আমি চালটা ধুয়ে নিবি। পানিটা আবার 1 ধোয়া দিয়েছি। আমি আবার সুন্দর করে চাল ধরে ঢালা দিয়ে ধুয়ে নিবি। ধোয়ার পরে আমরা চা পানিটা সেঁকে নিব। আপনি 1 কেজি চালের ভিতরে 2 কেজি গোস্ত দিতে পারেন, আবার 1.5 কেজিও দিতে পারেন। 1 কেজি চালে 1 কেজি গোস্ত ছেলে মেয়েদের নিয়ে চালটা গরম পানি, ফোটানো পানিতে ছেড়ে দিন। দেখুন চাল দিয়েছি। এখন আমরা একটু নেড়ে দিব, না নিয়েছি চাক্কা হয়ে গোলা হয়ে যেতে পারে। এখন আমরা কাঁচা মরিচটা চালের সাথে অ্যাড করে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলে ঘ্রাণটা বাইরে। এখন আমরা মটরশুঁটি, কিছু মটরশুঁটি অ্যাড করছি, একটু মটরশুঁটি দিয়ে দেবো। বাচ্চারা পছন্দ করে মটরশুঁটি। আমি আলু বখরা দিই নাই, আলু বখরার বদলে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। ঘরে এভাবে রান্না করে খাচ্ছি তো, ওই জন্য আমি শর্টকাটে কিশমিশ দিয়ে দিই। গরুর মাংসটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিছি। এখন আমরা চালটা আমরা পাতিলে সুন্দর করে সাজিয়ে কাচ্চিটা দম দিই। চালটা আর একটু হয়ে গেলে হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ হইতে হবে, 1 ভাগ কাঁচা রাখতে হবে, তাইলে আমাদের দমে দিলে ওই 1 ভাগ এসে পড়বে। দেখেন কত সুন্দর চালটা হয়ে গেছে। আর একটু ফুটবে, আর সামান্য একটু। কাচ্চির চালটা হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ আসছে, চালটা নরম হয়েছে। এখন আমরা বাকি যে 1 ভাগ আছে এটারে আমরা সাজানোর পরে সুন্দরভাবে দমে আইসা করব। দেখেন এভাবে আপনারা ঘরের ভিতরে ছেলে মেয়ে নিয়ে কাচ্চি রান্না করে খাইতে পারেন। সবার তো সামর্থ্য নাই রেস্টুরেন্টে যেয়ে খাবেন।
দেখছেন আমি পানিটা পুরা ঝরাই নিলাম, দেখছেন। বাকি চালটা কিছু হালকা নিচে দিয়ে দিছি। এখন আমরা গোস্তটারে দিয়ে দিবে সাজাই। আমি বাকি চালটারে অর্ধেক চালটারে তুলে দিব। পল্লায় পল্লায় আমি গোস দিবে, পল্লায় পল্লায় আমি চালটা দিবে। দেখুন গোসটা ঢেকে আমি কীভাবে সাজাইতেছি আপনারা দেখেন। পেঁয়াজটা যে বাদামি কালার করে রাখছি, কিছু পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। আমি আবার মাংস দেখেন সাজাইয়া সুন্দর করে আবার দিতেছি। আপনারা দেখেন, দেখছেন। অ্যাড করে চাল অ্যাড করে দিলাম। চালটা এখন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিলাম। পাস্তা পেঁয়াজের পাস্তাগুলি দিয়ে দেবো। দেখেন এরকম করে আমার মতন সাজায় সাজায় পাল্লায় পাল্লায় করে দিয়ে দেন। দেখেন এখন মশলাটি আমি সাজাই দিছি। এখন বাকি চালগুলি আমি সুন্দর করে দেখেন আমি দিয়ে দিলাম। তো ঘরে জিনিস থাকলে পড়ে যায় থাকে না। এখন আমি বাকি যে থাপ থাপ করে সুন্দর করে বাকি বাদামগুলি পেস্তা সুন্দর করে সাজাই দিয়ে দেব। পেস্টের সাথে যেতে তেলগুলো আছে আমি এগুলি অ্যাড করে দেব। দেখেন করে দিচ্ছি। দেখেন আমি খাঁটি গাই ঘি 2 চামচ অ্যাড করলাম, একটু সুস্বাদু ঘ্রাণ আসবে। 3 চামচও দিতে পারেন, আমি 3 চামচ দিয়ে দিলাম যাতে একটু খাবারটা খুব সুন্দর ফ্লেভারটা আসে। দেখেন এখন আমরা চালরে থাপ থাপ করে হাতটা জাতা দিলাম। জাতাটা ঘি দেওয়ার পরে জাতা দিয়ে দিলাম। এখন আমাদের চালটা দেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করব একটু খাবারের জর্দা রং, যাতে জায়গায় জায়গায় একটু কালারটা সুন্দর আসে। দেখেন জর্দা রংটা আমরা জায়গায় জায়গায় একটু হালকা আগে গলায় রাখছি, একটু হালকা ফাঁকে ফাঁকে 3 জায়গায় দিয়ে দিলাম। পরে আমাদের কাছেরও হয়ে গেলে কালারটা সুন্দর আসবে। আমাদের ঘিটা আমাদের খাঁটি ঘি আমরা নিজেদের বানাই। আপনারা যদি প্রয়োজন হয় আমাদের অর্ডার করতে পারেন, পেজে অর্ডার করতে পারেন। আমরা আপনাদেরকে পৌঁছাই দিব সাধ্য মতন। এখন আমরা চুলা বিসমিল্লাহ এখন আমরা চুলায় অ্যাড করলাম। করার পরে আমি ঢাকনাটা ঢেকে দিব 5 মিনিট। বড় আঁচে দেখেন বড় আঁচে 5 মিনিট আমি জাল করব। তারপর আমি তাওয়া দিয়ে ধিমা আঁচে 15 মিনিট রাখবো। 15 মিনিটের পর আমার কাছে হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা বাড়বো, সবাই নিয়ে পরিবেশন করব। আজকের জন্য শেষ। দেখেন কাছিটা আমি বেড়ে আপনাকে দেখাবো প্লেটে দেখাবো। এখন আমরা হালকা
নাড়া দিলে রসুন, গরুর মাংস, আলুর মটরশুঁটি কাটছি। এটা আপনাদেরকে প্রতিদিন পরিবেশন করলাম। একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। কাচ্ছিটা বেড়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের রসুন রসুনটা দেখেন দেখেন গোস্তটা কত সুন্দর সব গলে গেছে, সব হয়েছে। খাইতে কত সুস্বাদু। তো আমাদের রান্না হয়ে গেল সুস্বাদু কাচ্চি বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন, যেটা একেবারে বিয়ে বাড়ির স্টাইলে রান্না করেছি এবার আমরা, দেখতেই পাচ্ছেন। আসলে কি ঝরঝরা, আসলে স্বাদে ভরপুর, খেলেই তৃপ্তি। একটু টেস্ট করে দিলাম আপনাদের সামনে। এই যে একটা রসুনের রোয়া নিয়ে নিলাম একটু গোস্ত, সাথে একটু বিরিয়ানি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটু সালাদ। আর এই যে আমার জন্য একটা বড় আলু তুলে দিল আমার মা। এবার একটু পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটা মরিচ। এবার একটু টেস্ট করে দেখাবো যে কীরকম হয়েছে। আলুটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এখানে যে মাংসের যে টুকরাটা, এটা অবশ্যই ধরলেই বুঝে যাচ্ছে যে কতটা সফট, কতটা নরম হয়েছে। এই যে কতটা সুন্দর দেখেন। আচ্ছা একটু খেয়ে দেখে আসলে দেখে। আসলে কচকচা যে বলে না, যে মাংসটা আমরা বলি কচকচা, তো মাংসের যে ভিতরে হাড়টা, নরম হাড়টা, সেটাই মুখে দিলাম। সুস্বাদু। একটু শসা নিলাম, পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে ভেজে, একটু রসুন নিলাম, এবার একটু টেস্ট করে দেখি। আপনারা অবশ্যই যখন বানানোর পরে যদি খান তখনই বুঝতে পারবেন, এছাড়া আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এতটা টেস্ট হয়েছে। তো আশা করি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।